আসসালামু আলাইকুম, তরিমা তুরুস ব্লগে। আজকে চলে যাচ্ছি আমার নিজের বাসায় ঢাকাতে। অনেকদিন বাবার বাড়িতে বেড়ানোর পর সব মেয়েদেরই মন খারাপ হয়ে যায় চলে যাওয়ার সময়। আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে যে 1.5 মাস দীর্ঘদিন বেড়ানোর পর এখন আবার ফিরতে হচ্ছে নিজের সংসারে। কর্মব্যস্তময় জীবন, বাবুদেরকে নিয়ে আবার খুব ব্যস্ত হয়ে যাব। তো আজকে আমি ব্লগটা শেয়ার করছি। এই মুহূর্তে আমি ঢাকাতেই আছি। আসার কয়েকদিন 3-4 দিন পরে এই ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করছি পুরো ব্লগটা দেখবেন। তো আমরা যখন রওনা দিয়েছিলাম খুব ভোরে 6টার সময় রওনা দিয়েছিলাম। তো তখন আসলে চারিদিকে এত কুয়াশা ছিল, খুব ঠান্ডাও পড়ছিল সেদিন। তো এই জন্য আমরা খুব সবাই একদম শীতকে বেঁধে নিয়েছি। তো তো আমার হাজব্যান্ড এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো ও 2-3 দিন থেকে এখন আমরা ওর সাথে চলে যাচ্ছি ঢাকাতে। তো আমরা যখনই যাই তখনই আমাদের সাথে আসলে অনেক ব্যাগ হয়ে যায়, কিছু করার নাই। আমার যেহেতু ছোটো বাবুরা আছে, আমার সবসময় আমার অনেক বেশি ব্যাগ হয়ে যায়। এবারও আমার 6টা ব্যাগ হয়ে গেছে। তো এই যে কুলি, এই জন্য কুলি নিতে হয়েছিল। তো আসলে ওনারা কুলিরা আমাদের এই কাজগুলো করেন বিধায় আমাদের অনেক উপকার হয়। এই কাজগুলাও ছোট না, অনেক বড় উপকার করেন আমাদের। ওনারা যদি আমাদের ব্যাগগুলা এভাবে না নিয়ে আসতেন তাহলে আমাদেরকে কষ্ট করে বয়ে আনতে হতো। তো ওনারা আছেন বলেই আমাদের অনেক কষ্ট কমে যায়। এই জন্য ওনাদেরকে সবসময় আমি রেসপেক্ট করি। আসলে আমাদেরকে যারাই কাজে হেল্প করে তাদেরকে আমাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। তো আমরা অনেক সময় দেখা যায় সেটা করতে পারি না, এটা আমাদের অপারগতা। তো আমাদের ব্যাগ ট্যাগ সব বাংকারে উঠানো হয়ে গেছে। তো আমরা সিটেও বসে গেছি। আমার সোনা পাখিরা ওরা সকাল ভোরে, এত ভোরে ঘুম থেকে উঠেছে। তো ওরাও খুব মানে মনটা খারাপ, নানু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমার ছোটো বাবু কান্না করছিল আসার সময় খুবই, বড় বাবুও কান্না করছিল। তা আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। মাকে রেখে এসেছি, যদি আসলে আমার বাবা বেঁচে নেই। এখন ভাইয়ের বাড়ি, একসময় মেয়েদের হয় বাবার বাড়ি, তারপর বিয়ের পর হাজব্যান্ডের বাড়ি, তারপর একসময় ছেলের বাড়ি। এখন আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের বাড়ি। মেয়েদের আসলে কি বাড়ি হয়? হয়, অনেকেরই হয়, আবার অনেকের হয় না। তো যাই হোক, হাজব্যান্ডের বাড়ি এখন আমার নিজেরই বাড়ি। তো সেখানে ফিরে যাচ্ছি। আবার খুব ব্যস্ত হয়ে যেতে হবে সংসারে। এতদিন খুব আরামে ছিলাম বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বোনদের বাড়িতে বেরিয়েছি। সবার বাড়িতে বেড়ানো শেষে এখন নিজের বাসায় ফিরে যাচ্ছি। তো এই তো মেয়েদের জীবনটা অদ্ভুত। আজ এখানে কাল এখানে, মানুষ পাখির মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো আমার এই যে ওঠার পরে বেশ কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমার বাবুদের খুব ঘুম আসছিল। ওরাও একদম ভোরে উঠেছে, যেহেতু আমাদের বাসা থেকে 6টার সময় বের হতে হয়েছিল। আমরা 5টার সময়ই সবাই উঠে রেডি হয়ে গেছিলাম। আমার বড় বাবু ছোটো বাবুকে খুব বিরক্ত করছিল, ওর ঘুম আসছিল, ওকে ঘুমাতে দিচ্ছিল না। তো আমারও আবার খুব ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে আপনাদের কাছে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কার কেমন লাগে, কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। ছোটো বাবু ঘুমিয়ে গেছে, এখানে বড় বাবুও ঘুমিয়ে গেছে একটু পরেই। দুজনেই ঘুমিয়ে গেছে। ওদেরকে আমি ঘুমালে তো আর ওদেরকে কে দেখবে, তাই আমাকেই দেখতে হচ্ছে। এমনই মায়েরা আসলে ঘুমাতে পারে না বাবুদের জন্য, বাবুদেরকে দেখাশোনা করার জন্য। সব মাই মনে হয় এমন। আমাদের মায়ের আমাদেরকে এত কষ্ট করে বড় করেছেন। আসলে একটা মেয়ে মা না হওয়া পর্যন্ত বুঝতে পারে না যে তাদের মারা তাদের জন্য কত কষ্ট করেছে। আলহামদুলিল্লাহ, মা হওয়া আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে পারেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এইটুকুই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।